আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা আমাদের মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুর পার্ট 3.1 নিয়ে আলোচনা করব। আমি পার্ট 3টাকে টোটাল 2 থেকে 3টা সেকশনে ভাগ করব, কারণ ইনসার্ট পার্ট 3তে যেই টপিকগুলো আমাদের আছে সেই টপিকগুলো আমাদের একটু বড় বড়। আমি যদি প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা প্রত্যেকটা টপিক একসাথে ভিডিও করি তাহলে ভিডিওর ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে। আমাদের পার্ট 3টা হবে ইলাস্ট্রেশনের উপরে, এবং এই ইলাস্ট্রেশনের উপরে আমাদের টোটাল 4টা টপিক আছে। একটা হচ্ছে শেপস অ্যান্ড আইকনস, 3D মডেলস, স্মার্ট আর্ট এবং চার্ট। আমি টোটাল 4টা ভিডিও তৈরি করব এর জন্য। একটা হচ্ছে শেপস অ্যান্ড আইকনসের জন্য, 3D মডেলসের জন্য, স্মার্ট আর্টের জন্য এবং চার্টের জন্য। তার মানে আমার 3.4 পর্যন্ত হবে এই ইনসার্ট পার্ট 3 এর। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হবে আমাদের শেপস অ্যান্ড আইকনসের উপরে, এবং এর আগের ভিডিওর লিঙ্ক যেটা ইনসার্ট মেনু পার্ট 2 সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফুল প্লে লিস্ট লিঙ্ক, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফুল প্লে লিস্ট লিঙ্ক, এবং আপনি যদি আপনার স্কিলটা বুস্ট করতে চান সেটার ফুল প্লে লিস্ট লিঙ্কটাও আমি আই বাটনে দিয়ে রেখেছি। আপনি যদি মিস করে থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন। তো বরাবরের মতোই আমরা চলে যাব আমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে, এবং আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার আছে সেটা হচ্ছে এমএস অফিস রিসোর্সেস। এখান থেকে আমরা চলে যাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, আমরা ইনসার্ট মেনুতে যাচ্ছি, এবং বরাবরের মতোই আমরা এখান থেকে একটা পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করব। এটা আমাদের ভিডিও নাম্বার 10, এবং এটা আমাদের হচ্ছে ইনসার্ট মেনু পার্ট 3.1 পার্ট 3.1। তো আমি আমার স্লাইডটা ওপেন করলাম এবং ক্লিক টু অল সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিই। ওকে, এবার আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পরে আচ্ছা, আমি এখান থেকে কিন্তু একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে চুজ করতে পারি। যেমন এখান থেকে আমি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইড নিই। কোনটা নেওয়া যায়? আমি নিলাম হচ্ছে এটা নিতে পারি, এই স্লাইডটা আমি নিতে পারি। তারপর হচ্ছে এটা আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, কারণ এটা আমার ডাউনলোড করা নেই এই স্লাইডটা। তো আপনি যদি ডাউনলোড না করা থাকে সেখান থেকে ডাউনলোডটা যাবে। ওকে, এখান থেকে আমি একটা নিউ স্লাইড নিয়ে নিই, দেখি কোন স্লাইডটা নেওয়া যায়। এই স্লাইডটা নিই, নিউ স্লাইডটা, ডিজাইন স্টাইলিশ স্লাইড। ওকে, এখন আমি কি করব? আমার কাজ হচ্ছে আমি ইনসার্টে যাব, ইলাস্ট্রেশনের যে শেপস অপশনটা আছে, আজকে আমরা এই শেপস এবং আইকন নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে শেপসে গেলাম। এখন শেপস দিয়ে কি করা হয়? আপনি হচ্ছে এই স্লাইডের মধ্যে একটা শেপস আছে, অ্যাজ অ্যান এক্সাম্পল। যেমন এই যে নিচের যে কালো শেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা শেপস দিয়ে তৈরি করতে পারি। কিভাবে দেখেন, আমি একটা নতুন স্লাইড নিব, একদম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব, একদম ব্ল্যাঙ্ক স্লাইড। তো এটার মধ্যে নেই, জাস্ট আচ্ছা ওকে, নো প্রবলেম। ধরেন আমি এই যে ব্ল্যাক শেডটা আছে, এরকম ব্ল্যাক শেড একটা উপরেও তৈরি করতে চাই, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? আমি সেটা শেপসের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। শেপসে যাব, এরকম একটা শেপস নিব, নেয়ার পরে জাস্ট এই স্লাইডের সমান করে এটাকে দিব। ওকে, এখন এটার উইথটা কতটুকু সেটা জানার জন্য আমি জাস্ট এটার উপরে এটাকে বসাই, এটা নিই। হ্যাঁ, এটা উইথটা আমি পেয়ে গেছি। এবার আমি এটাকে নিয়ে জাস্ট উপরে বসিয়ে দেব। ওকে, এখন এটার কালার তো হচ্ছে ব্ল্যাক। এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এই যে শেপস ফিল যে অপশনটা আছে, ব্ল্যাক করে দিব। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি জুম ইন করি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। জাস্ট এ মিনিট, আমি বেশি জুম করে ফেলেছি, এটা না, ইয়েস। দেখেন এটার যে হচ্ছে আমার এটার যে মানে সাইডের যে কালারটা, সেই সাইডের কালারটা কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক না। সাইডের কালারটা কি ব্ল্যাক না? সাইডের কালারটা কিন্তু ব্ল্যাক না। সাইডের কালারটা হচ্ছে এই যে এরকম টাইপের একটা কালার আর কি। এখন এই সাইডের যে কালারটা, সেই সাইডের কালারটা আমি কিভাবে চেঞ্জ করব? তো সাইডের কালারটা চেঞ্জ করার জন্য আমি একটু আগে এটার উপরে ডাবল ক্লিক করার পরে এরকম একটা মেনু চলে আসছিল। আচ্ছা, নো প্রবলেম, আমি সাইডের কালারটা আরেকভাবে চেঞ্জ করতে পারি। এখন শেপসের অপশনটা আসতেছে না, আমি এখানে ক্লিক করব, আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিল, এটা হচ্ছে আমাদের সেই শেপস ফিল। এবং সাইডের কালারটা চেঞ্জ করার জন্য আউটলাইন অপশনটা ব্যবহার করতে হয়। তো আমরা আউটলাইনের এটা দিয়ে এটাকে ব্ল্যাক করে দেব। তো এই হয়ে গেল আমাদের এটা। এরকমভাবে আপনি একটা শেপস নিয়ে অনেক কাজ করতে পারেন। লাইক হচ্ছে ধরেন আমি শেপস নিয়ে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা তৈরি করব।
তো সেটা কিভাবে তৈরি করা যায়, আমরা প্রথমে হচ্ছে এই পোর্শনটা দিই, তারপরে আমাদের একটা হচ্ছে লাগবে আমাদের ফ্ল্যাগের বডিটার জন্য। তো আমি এবার ফ্ল্যাগের বডিটা তৈরি করব। ওকে, এবার হচ্ছে আমাদের কি লাগবে, রেড সার্কেলটা লাগবে। এখানে গিয়ে ওকে, এই হলো আমাদের রেড সার্কেলটা, একটু এদিকে থাকে। হ্যাঁ, এবার আমাদের কালারের করার কাজ। এখন আমাদের এটা থাকে হচ্ছে রেড, সো আমরা শেপস ফিলে গিয়ে রেড দিয়ে দিব। আর এটা কিন্তু আউটলাইনটা কি এখনো রেড হয়নি, সো আমি আউটলাইনটাও রেড দিয়ে দিব। শেপ আউটলাইন এবার পুরোটা রেড হয়ে গেছে। এবার এটা তো আমার গ্রিন কালার, তো শেপ ফিলে গিয়ে আমি গ্রিন কালারটা দিব এবং আউটলাইনটাও আমি গ্রিন কালারটা দিব এবং এটাকে আমি ইয়েলো করে দিই। আচ্ছা, এটা নিয়ে আমাদের আরেকটু কথা আছে, তো এটাকে আমি আগে গ্রিন করি, তারপরে সেই কথাটা আমি বলবো। মানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমার শেপসের কাজ শিখে ফেলতেছে। এখন আমি চাচ্ছি এই যে আমাদের সবুজ ফ্ল্যাগটা, এটা হচ্ছে ডিরেক্টলি এই যে আমি এটার উপরে উঠিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এটাকে নড়াচ্ছি তখন কিন্তু আমার এই যে সার্কেলটা এটা কিন্তু নড়তেছে না। আমি চাচ্ছি আমি যখন এটাকে নড়াবো আমার রেড সার্কেলটা একসাথে নড়ে যাবে। সেটা আমি কিভাবে করব, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় এটা ফিরে নিয়ে আসি। সেটা করা যাবে গ্রুপের মাধ্যমে। প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর শিফটে প্রেস করে এটাকে সিলেক্ট করব। করার পরে মাউসের যে লেফট বাটন রাইট বাটনটা আছে সেটা এই ফ্ল্যাগের উপরে এখানে ক্লিক করব, দেন এই যে গ্রুপ অপশনটা এখানে এসে গ্রুপে ক্রিয়েট করব। তাহলে এটা একটা এখন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এবার কন্ট্রোল জেডে ক্লিক করলাম, এবার এটার উপর এটা দিয়ে দিই। আর এই যে হলুদ খুঁটিটা, এটার যে কিন্তু সাইড কালারটা এখনও কি হয়নি, ইয়েলো হয়নি, সো আমি ইয়েলো করে দিলাম। শেষ, আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। তার মানে এই বাংলাদেশের ফ্ল্যাগটা তৈরি করতে গিয়ে আপনি কত কিছু শিখেছেন খেয়াল করেন। একটা শেপসের কালার কীভাবে চেঞ্জ করতে হয়, 2-3টা শেপসকে কীভাবে গ্রুপ করতে হয়, তারপরে হচ্ছে একটা শেপসকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। কারণ আমাদের কিন্তু যে রেড সার্কেলটা কিন্তু একদম এরকম রাউন্ড ছিল না, আমরা এটাকে কাস্টমাইজ করে দেন এটাকে রাউন্ড করেছি। এবার আমি চাচ্ছি যে এই পুরো এই যে খুঁটি, তারপরে যে বডি এবং সার্কেলটা একদম গ্রুপ করে ফেলতে। তো এটাকে সিলেক্ট করে শিফটে প্রেস করব অ্যান্ড দেন গ্রুপ করে ফেললাম। তাহলে এটাকে আনলাম। এখন ধরেন আপনি শেপস দিয়ে অনেক সুন্দর একটা কাঠামো তৈরি করেছেন, এটাকে আপনি ইমেজে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে চান, বাট এটা তো একটা শেপস, এটা আপনি ইমেজে কীভাবে সেভ করবেন? হ্যাঁ, এটা পারা পসিবল। কীভাবে? আপনি এটা সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে নিচে আসলে একটা অপশন আপনি পাবেন এখান থেকে, এই যে সেভ অ্যাজ পিকচার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে কোথায় সেভ করতে। লাইক আমি ডেস্কটপে সেভ করি, সেভে ক্লিক করলাম। এবার আমি ডেস্কটপে যাই, দেখেন এই যে আমাদের ইমেজটা, এই সেই আমাদের ইমেজ যেটা আমরা হচ্ছে তৈরি করেছিলাম আমাদের। তার মানে শেপস দিয়ে আপনি একটা কাঠামো তৈরি করে সেটাকে চাইলে আপনি আপনার গ্যালারিতেও সেভ করে রাখতে পারবেন। খুব মজার, ইয়েস। এখন তো এই তো গেল বাংলাদেশের ফ্ল্যাগ। এবার আমি শেপস নিয়ে আরও কিছু হচ্ছে আপনাদের অ্যাডভান্স কিছু জিনিসপত্র দেখাবো। এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমি হচ্ছে শেপসের আরও কিছু, যেমন এই যে ইকুয়েশন শেপস, আপনি চাইলে প্লাস মাইনাস এগুলো ইউজ করতে পারবেন। ইকুয়েশন শেপস এগুলো অনেক কাজে দরকার পড়ে। দেন হচ্ছে এই শেপসটাকে আপনি কী কী করতে পারবেন, শেপস ফিল, কালার, এগুলো তো দেখালামই। এখন একটা আছে যে আপনার এখানে কিছু কালার আছে, এখানে কিছু শেপসের স্টাইল আছে। যেমন এটাকে আমি এই পাশে নিয়ে আমি স্টাইলগুলো আপনাকে দেখাতে পারবো। এইভাবে আপনি আপনার স্টাইলগুলো চাইলেও চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আপনার এখানে কোনো থিমই মানে পছন্দ না হয়, তাহলে আপনি এখান থেকে আদার থিম ফাইলস, এখানে গিয়ে আপনি আরও অনেক থিম চুজ করতে পারবেন। তো এই ছিল আমাদের যে শেপ স্টাইল সেটা। এবার আসি শেপ ইফেক্টস। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো নিয়ে আমি হচ্ছে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একটা টপিকে, সেটা যদি দেখে থাকেন আপনার ইফেক্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো ইফেক্টের মধ্যে সবচেয়ে আমি যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে আমাদের গ্লো ইফেক্ট। এটা হচ্ছে পিছন থেকে এটা গ্লো চলে আসবে। তারপর আপনি যদি আরও কোনো কালার চান গ্লোয়ে, তাহলে এখান থেকে সেট করতে পারবেন। তারপরে গ্লো অপশন, যে এটা কীভাবে গ্লো হবে, বা হচ্ছে এটার কালার, সাইজ, ট্রান্সপারেন্সি, যে এটার কতটুকু ট্রান্সপারেন্ট হবে, সেইগুলো আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন, যে কতটুকু থাকবে। দেন হচ্ছে ওই যেই মানে শেডটা, সেই শেডের সাইজটা কতটুকু হবে, সেই শেডসটাও আপনি কন্ট্রোল করতে পারেন এই সাইজের মাধ্যমে। দেন হচ্ছে সফট এজেস, আপনি সফট এজেসের সাইজটা মানে হচ্ছে ওই শেপসটা মানে কতটুকু সফট থাকবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন।
তারপর হচ্ছে 3D ফরম্যাট, এটাকে আপনি চাইলে 3D বানিয়ে ফেলতে পারবেন। এই 3D অপশনটা আমরা 3D মডেলসে গিয়ে দেখবো, নো প্রবলেম। মানে এই শেপ টিপসের ভিতরে 3D রোটেশন নামে একটা জিনিস আছে, এটা দিয়ে আপনি 3D তৈরি করে ফেলতে পারবেন। তো এই গেল আমাদের শেপসের যে ইফেক্ট অপশনটা সেটা। এখন আমাদের ধরেন আমি আরেকটা শেপস নিয়ে আসি, এবার আমি শেপসের ভিতরে লেখালেখি করব। তো লেখালেখি করার জন্য হচ্ছে আমরা একটা সিম্পল শেপ নিব, সেটা হচ্ছে যে এই যে খাতার মতো একটা জিনিস নিলাম, এটা একটা খাতা বানিয়ে ফেললাম, এটা একটা খাতার মধ্যে দেখা যাচ্ছে, ইয়েস। তো এখন আমি এটার ভিতরে কিছু একটা লেখালেখি করব, তো সেটা কিভাবে করব সেটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে এসে জাস্ট লেখালেখি শুরু করে দিতে পারেন, বাট এটা তো শেপসের উপরে হলো না, মানে শেপসের উপরে বলতে হলো না, আমি তো টেক্সট বক্সে যে কোনো জায়গায় লিখতে পারি। তো এখন আমি এই টেক্সট বক্সটা নিয়ে তো যে কোনো জায়গায় লিখতে পারবো। তো শেপসের জন্য কি আলাদা কোনো কিছু আছে কিনা লেখালেখি করার জন্য? হ্যাঁ আছে। সেটা হচ্ছে আপনি শেপসটা সিলেক্ট করবেন, তারপরে যে এডিট টেক্সট এখানে ক্লিক করলে আপনি শেপসের এখান থেকে লেখালেখি শুরু করে দিতে পারবেন। তাহলে আমি লিখে দিই যে হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্টআপ এমএস পাওয়ার পয়েন্ট। এখন এই লেখাটাকে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। লাইক আমি এটাকে হচ্ছে ডান সাইডে নিতে চাই, নিলাম, বাম সাইডে নিতে চাই, নিলাম, তারপরে হচ্ছে জাস্টিফাই করে দিতে চাই, সেটাও পারলাম। তারপর হচ্ছে কতটুকু, মানে পরে হচ্ছে টেক্সট ডিরেকশন, আপনি টেক্সটটাকে কীভাবে রাখতে চান, তারপর হচ্ছে অ্যালাইন টেক্সটটাকে আপনি কীভাবে কী করতে চান, এগুলো। তো এই ছিল আমাদের শেপসের উপরে লেখালেখির যে বিষয়গুলো সেটা। এবার আমি আপনাকে কিছু অ্যাডভান্স শেপসের কাজ দেখাবো। এগুলো হচ্ছে নর্মালি এতক্ষণ যা দেখালাম সেটা। এই যে অ্যাকশন বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে আমার সেই অ্যাডভান্স বাটনগুলো। এখন এই অ্যাডভান্স বাটনগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করেছিলাম আমাদের হোম মেনুর যে ড্রয়িং সেকশনটা আছে, এই ড্রয়িং সেকশনে, এই হোম মেনুর ড্রয়িং সেকশনে গেলে আপনি এই অ্যাকশন বাটনগুলোর কাজ দেখতে পাবেন। কারণ আমি যদি এখন এই অ্যাকশন বাটনগুলোর কাজ নিয়ে আবার আলোচনা করতে চাই, তাহলে আমার সেম টপিক নিয়ে দুইবার আলোচনা করা হয়ে যাবে, যেটা আমি মোটেও চাচ্ছি না। তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমাদের শেপসের একদম লাস্ট যে অপশনটা বাকি ছিল সেটা আমি এবার এখন আপনাকে দেখাবো। তো সেটা হচ্ছে আমাদের এডিট শেপ। আপনি যদি চান যে আপনি একটা শেপসের পয়েন্টসগুলো চেঞ্জ করে একটা নতুন একটা শেপসের আবির্ভাব করবেন, সেটাও আপনি পারবেন। যেমন একটু শেপসের একটু কাহিনী করে আপনি একটা নতুন শেপস বলতে পারবেন যে এটা আমার কাস্টমাইজ করা শেপ। এই যে এরকমভাবে আপনি কোনো কিছু একটা তৈরি করে ফেলতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এটা একটা নতুন শেপস হিসেবে হয়ে গেল। এবার আপনি এই শেপসটাকে কি করতে পারেন, এটাকে আপনি আপনার গ্যালারিতে সেভ করতে পারেন, বা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট শেপ। এটা হচ্ছে যদি ডিফল্ট শেপে থাকেন তাহলে ডিফল্টভাবে যদি কোনো শেপ অ্যাড করতে চান তাহলে এটা আপনার ডিফল্টভাবে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আমাদের শেপস নিয়ে জিনিসপত্র। এবার আমি আমার ভিডিওর সেকেন্ড অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমার আইকনস। আমি যদি এখানে আইকনসে ক্লিক করি, আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আইকনস নিয়ে কথা বলতে চান বা আইকনস নিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ এই আইকনগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের লাইব্রেরি থেকে আসতেছে, মানে ইন্টারনেট থেকে আসতেছে। তো আপনার পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশনটা লাগবে। তো এখন এখানে অনেক সুন্দর সুন্দর আইকনস আছে, যেমন হচ্ছে আমি কাট আউট পিপলে যদি যাই তাহলে এখান থেকে আপনার যদি কোনো প্রেজেন্টেশনের মধ্যে কোনো পিপলস দরকার হয়, লাইক হচ্ছে আমি যেই জিনিসটাকে নিয়ে একটা ব্যানারের মধ্যে কোনো কিছু লিখে দিতে পারবো, হচ্ছে আমি এটা নিই, এটা না নিয়ে এটা নিই, নেওয়ার পরে ওই ব্যানারটার মধ্যে আমি একটা হ্যালো স্টার্টআপ লিখে দিব, যে কাগজটা যে ধরে আছে সেই কাগজের মধ্যে আমি হ্যালো স্টার্টআপ লিখে দিব। তো এটাকে আমি একটু ছোট করে এখানে দিয়ে দিই, এবং আমি হচ্ছে এই আইকনসটাকে কি করতে পারি, আচ্ছা এই আইকনসটা কিন্তু মূলত এখন একটা পিকচারের মতো আছে, এই যে পিকচার ফরম্যাট। আমি হচ্ছে লাস্ট ভিডিওতে ইনসার্ট মেনু যখন লাস্ট ভিডিওতে ইনসার্ট মেনু পিকচার নিয়ে ইমেজেস অপশানে পিকচার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এই পিকচার ফরম্যাটে সব কিছু আলোচনা করা আছে, আপনি দেখে নিতে পারেন। এখন আমি কি করতে চাই, এই জিনিসটার উপরে কিছু লেখা অ্যাড করতে চাই, তো সেটার জন্য আমি ইনসার্টে যাব, টেক্সট বক্সে গিয়ে এখানে একটা টেক্সট বক্স দিয়ে দিব। তো টেক্সট বক্সে লিখে দিব যে ওয়েলকাম টু হ্যালো স্টার্টআপ, এটা। তো তারপরে এটাকে আমি একটু কাস্টমাইজ করব, তারপর ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্টটা দিব হচ্ছে আলজেরিয়ান, অ্যান্ড দেন এরকম ওয়েলকাম টু হ্যালো স্টার্টআপ। এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, বেশি বড় হয়ে গেছে, 28।
ওকে, কারণ এই বোর্ডটা একটু বাঁকা করা। ইয়েস, এখন ঠিক আছে, এই বোর্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। একটু যদি এরকম হয়, ইয়েস, এখন এই বোর্ডের সাথে অ্যাঙ্গেলটা ঠিক আছে। ওয়েলকাম টু হ্যালো স্টার্টআপ। এখন হ্যালো স্টার্টআপ লেখাটা নিচে আসুক, এক লাইনে কি রাখতে পারবো এটাকে? পেজ থেকে কি বের হয়ে যাবে? না, বের হয়ে যাবে না। তো আমরা একটা আইকন দিয়ে একটা সুন্দর একটা বিলবোর্ড তৈরি করে ফেলতে পারছি, রাইট? আচ্ছা, এবার এটাকে আর এটাকে একটা গ্রুপ করে ফেলবো। সো Ctrl+G-তে ক্লিক করলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আইকনসের একটা এক্সাম্পল। এটাকে আমি এই পাশে রাখি। ওকে, এবার আমি ইনসার্ট আইকন থেকে আরও একটা আইকন নিব, সেটা একটা শেপসের মতো দেখাবে। সেই আইকনটা আমি নিব, লাইক হচ্ছে ধরেন আমি হচ্ছে এই ব্যাকপ্যাকটা নিই। এই ব্যাকপ্যাকটা নিয়ে একটু কথা বলি। তো আমি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমার ব্যাকপ্যাকটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন বাই ডিফল্ট এই ব্যাকপ্যাকটা একটা গ্রাফিক্স, কারণ উপরের ট্যাবটা দেখেন গ্রাফিক্স ফরম্যাট চলে আসছে, তার মানে আমার বাই ডিফল্ট এটা একটা গ্রাফিক্সের মতো কাজ করে। এখন আমি এই গ্রাফিক্সের কিন্তু কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, গ্রাফিক্সের আউটলাইন চেঞ্জ করতে পারি। লাইক গ্রাফিক্সের আউটলাইন দিয়ে দিব আমি গ্রিন, গ্রাফিক্সের ফিল দিয়ে দিব হচ্ছে আমি ব্ল্যাক বা রেড, ইত্যাদি ইত্যাদি, আমি যা কিছু তাই করতে পারি। এখন আমি কিন্তু এই গ্রাফিক্সের ইফেক্টটাও চেঞ্জ করতে পারি। লাইক আই লাইক টু চেঞ্জ দিস শ্যাডো, তো আমি শ্যাডোটাও চেঞ্জ করলাম, তাহলে এই গ্রাফিক্সটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখন আমি আরেকটা কাজ করতে পারি, যে এই যে গ্রাফিক্সটা, এই গ্রাফিক্সটাকে আমি একটা শেপে কনভার্ট করে ফেলতে পারি। লাইক দেখেন আমাদের শেপে আমি কি করতে পারতাম, শেপে এটাকে কিন্তু আমি পয়েন্টসগুলো এডিট করে ফেলতে পারতাম, তারপরে ফিল দিতে পারতাম, আর অনেক কিছু কাজ করতে পারতাম শেপের মাধ্যমে। এইটার ভিতরে আমি লেখা লিখতে পারতাম, বাট আমি কিন্তু গ্রাফিক্সের মধ্যে সেই কাজটা করতে পারছি না। তাহলে এখন আমি কিভাবে করব? এটাকে জাস্ট আমি শেপে কনভার্ট করব। এই যে এখানে লেখা আছে কনভার্ট টু শেপ, এখানে আমি ক্লিক করব। তাহলে এখন এটা আমাদের কি হয়ে গেছে? একটা শেপ হয়ে গেছে। তো আমি এটাকে নিয়ে এখন শেপসের ভিতরে যা কিছু করতে পারতাম, লাইক ফিল, এটা তো আমি আগেও করতে পারতাম গ্রাফিক্সের ক্ষেত্রে, কিন্তু নতুন যে জিনিসগুলো অ্যাড হয়েছে এটার মধ্যে আমি লেখাও লিখতে পারবো। লাইক যে এই যে এডিট টেক্সট, এখন আমি এটার মধ্যে লেখাও লিখতে পারবো, যেই কাজটা আমি এর আগে করতে পারতাম না, রাইট? ইয়েস। তো এই ছিল আমাদের যে আইকনস নিয়ে। এখান থেকে আপনি আরও সুন্দর সুন্দর আইকন পাবেন। লাইক আপনি যদি ধরেন একটা রেস্টুরেন্ট দিয়েছেন, সেই রেস্টুরেন্টের জন্য আপনি একটা প্রেজেন্টেশন শো করতেছেন, এখন আপনার কিছু খাবারের আইকনস লাগবে, এরকম টাইপের কিছু একটা। তো সেক্ষেত্রে আপনি এখানে সার্চে গিয়ে ফুডস লিখে সার্চ দিতে পারেন। আই ডোন্ট নো যে ফুডসের কিছু আছে কি না। হ্যাঁ, ফুডসের অনেক কিছু আছে, লাইক শেপসের, এটা দিয়ে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন। তারপরে এখানে একটা ফুডস আছে, তারপরে এখানে আপনার ধরেন আপনি ডেলিভারির জন্য আপনার একটা হচ্ছে গাড়ির একটা ছবি লাগবে, এখান থেকে ইউজ করতে পারেন শেপসের মতো। তারপরে এখান থেকে আরও অনেক কিছু আছে। তারপরে এখানে আমি টেকনিক্যাল লিখে সার্চ করি যে টেকনিক্যাল কোনো আইকন আছে কিনা। টেকনিক্যাল আইকন, টেকনিক্যাল কিছু আইকন এখানে আছে কি না, আই ডোন্ট নো। এই যে টেকনোলজি, এখানটা সিলেক্ট করলে কিছু একটা আসবে না, টেকনিক্যাল কিছু এখানে মেবি এখনও নাই। বাট আমি যখন এই আইকনের একদম প্রথমে দেখেছিলাম তখন এরকম মানে তখন অনেক শর্ট রিসোর্সেস ছিল, বাট এখন তো অনেক রিসোর্সেস তারা দিয়েছে। তারপরে কাট আউট পিপলটা এটা আমি আগে দেখিনি, এটা মেবি নতুন অ্যাড করেছে। তো এই ছিল আমাদের যে আইকনসের পার্টটুকু সেটা। তো এই ভিডিওতে আমাদের আলোচনা করার টপিক ছিল ইলাস্ট্রেশনের শেপস অ্যান্ড আইকন পার্টটুকু। তো আমি আপাতত আপনাদেরকে এই শেপস অ্যান্ড আইকনসের ইম্পর্টেন্সি বা কীভাবে কাজ করতে হয় সেটা বোঝাতে সক্ষম হয়েছি। এর পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট পার্টের 3D মডেলস, ইলাস্ট্রেশন পার্টের 3D মডেলস নিয়ে আলোচনা করব, যেটা হবে আমাদের 3.2। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।